রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। বিজেপির তরফে এই অভিযোগ ইতিমধ্যেই করা হয়েছে। আর এবার হাতে কাগজ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিরাট মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গিয়েছে দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় ও পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ শেষ সেন্সাস 2011 10% বাড়ানো হয়েছে বা 10% বেড়েছে। আর ভোটার তালিকা 16 থেকে 25 কিভাবে করেছে দেখুন। মেখলিগঞ্জ 2014 থেকে 24.77, মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তরে 19.59, কোচবিহার দক্ষিণে 19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93, একইভাবে নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন। জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় গড়ে গ্রোথ 20 থেকে 30%। শুভেন্দু অধিকারীর এমন কথার পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি বিরোধী দলনেতার এই কথা সঠিক হয় তাহলে এই গ্রোথে যাদের দেখানো হয়েছে তারা আসলে কারা? শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে 3,500 বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ইচ 2000 রুপিজ বিনিময়ে। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো। আর ভোটার তালিকা 16 থেকে 25 কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24 মানে খালার আমলে 24.77% ইনক্রিজ। মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, কোচবিহার দক্ষিণ 19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93। একইভাবে নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন। জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে।
শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য এবং তিনি বলছেন যে তথ্য দিয়ে তিনি কথা বলছেন, একই সঙ্গে তিনি বলেছেন যে তার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, ভিডিও প্রমাণও নাকি রয়েছে, যেগুলো তিনি প্রমাণ করবেন, আলাদা করে প্রেস কনফারেন্স করবেন 21 এবং 24 সালে ভোটে কি কারচুপি হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে ডেমোগ্রাফি চেঞ্জের যে বিষয় তথ্যটা দিচ্ছেন বা যে দাবিগুলো করছেন, এই দাবি যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গে বসবাসকারী যারা সত্যিকারের এ রাজ্যের বা এই দেশের নাগরিক, তাদের জন্য কিন্তু বিপদ ঘণ্টা। শুধু রাজ্যের বিরোধী দলনেতাই নয়, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও শোনা গেল এই ডেমোগ্রাফি বদলে যাওয়ার কথা। তিনি বলেন ভারতের প্রতিটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা ও নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো এমন খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। তাকে আরও বলতে শোনা যায় পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। শ্রমিকবাবু ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম যাচ্ছে সেটা গান্ধা ধর্ম। বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে? তো আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। বিভাজনের রাজনীতি কে তৈরি করেছে? ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন? ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যেখানে উচ্চ নিচ নেই, যেখানে বর্ণভেদ নেই। তারা বলেন এটা সৌভ্রাতৃত্বের ধর্ম, কোনো অস্পৃশ্যতা নেই, তারা একই থালায় ভোজন করেন। আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি? বিজেপির তরফে বারে বারেই তোলা হচ্ছে এমন অভিযোগ, আর এর জেরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী যে অভিযোগটি করলেন নির্বাচন কমিশনের রাজ্যের যে দপ্তর, সেই দপ্তরে গিয়ে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী এই যে গতকাল তিনি যে পদযাত্রা করেন, বাংলা ভাষাভাষীর মানুষদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করছে, এ প্রসঙ্গে তার একটি র্যালি তিনি করেন 16 জুলাই। এবং সেখান থেকে তিনি বলেন মঞ্চে ভাষণ দিতে গিয়ে যে নির্বাচন কমিশনে বিজেপির লোক ভরে গেছে, পুরো নির্বাচন কমিশনে বিজেপির লোক ভরে গেছে। সেটা তো একটা দিক, একটা অভিযোগ, কিন্তু বিরোধী দলনেতা যে অভিযোগটা স্পেসিফিকভাবে করেছেন, তিনি সীমান্তবর্তী বেশ কিছু জেলা, সেই জেলা ধরে ধরে জায়গা ধরে ধরে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়েছে সেই বক্তব্য তিনি সামনে রেখেছেন। যদি এটা সত্যি হয় তাহলে আমার আপনার সবার জন্য এটা কিন্তু বড়ই আশঙ্কার একটি বিষয়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।